Everything has peak of the Quran. Which surah? সূরা বাকারা কোরআনের সবচেয়ে চূড়া জায়গা। এটা যে পড়লো সব খায়ের পেল, এটা যে ছেড়ে দিল সব দুঃখ তার কপালে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও উদ্বোধন করলে প্রথম সূরা বাকারাটা পড়তেন, নতুন বাড়িতে গেলে পড়তেন, নতুন ফসল আসলে পড়তেন সূরাতুল বাকারা। যেই ঘরে এটা পড়া হয় ওই ঘরকে কখনো শয়তান নিজের আন্ডারে নিতে পারে না। অনেক বাড়িতে জিনের উপদ্রব আছে না নাই? এটা পড়বেন, জিন আপনাকে কদমবুসি করে পালিয়ে যাবে, থাকতে পারবে না। এবার বলেন সবচেয়ে ছোট সূরা কোনটি? তিনটা সূরা তো 3 আয়াত সম্বলিত, তিনটা সূরা 3 আয়াত করে। কাউসার, আসর, নসর। কাউসার, আসর, নসর, এই তিনটাই 3 আয়াত করে। তো কাউসার সবচেয়ে ছোট হলো কেন? ওই যে কয় এখলাস, ইমান শেষ, এখলাসে 4 আয়াত। কয় আয়াত? 4 আয়াত। এটারও একটা হিকমত আছে। এই যে সূরাগুলোর আয়াত আছে এগুলো বরাদ্দ করে দিয়েছেন কে? আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন, হিকমত ছাড়া কোনোটাই দেন নেই। ক্রোমোজোম, 23টা ক্রোমোজোম পুরুষের শরীরে থাকে, মেয়েদের শরীরে 23টা ক্রোমোজোম থাকে। সূরা ইখলাসকে 2 পাশ করলে 23টা করে অক্ষর হয়। অর্থাৎ এই ক্রোমোজোমের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এজন্য আল্লাহ কারো থেকে জন্ম নেন নেই, কাউকে জন্ম দেনও নাই, ঠিক কিনা? তার হুকুমে সব হয়, সবকিছুর মালিক কে? আল্লাহ। অথচ খ্রিস্টানরা কি ফালতু জিনিস বানিয়ে নিয়েছে দেখেন। বলছে ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর ছেলে হইয়া মা মরিয়মের উদরে ঢুকছে। নাউজুবিল্লাহ বলে, মন গড়া কথা। তো তোমাদেরকে আল্লাহ আযাব দিবে কেন তোমরা যদি এত প্রিয় হও? আল্লাহ এটাকে খণ্ডিয়েছেন সূরা মায়েদার ভিতরে চমৎকার করে। সূরা কাউসার সবচেয়ে ছোট্ট, এই জন্য আয়াতগুলোর লেং ছোট ছোট। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কিন্তু এটার ওজন অনেক বেশি। এই কাউসারের কারণে এই দুনিয়াতে খেয়ে পরে বেঁচে আছি। পৃথিবীর যা নেয়ামত সব কাউসারের অংশ। আখেরাতে জান্নাতের যা নেয়ামত পাবো সব কাউসার, আলহামদুলিল্লাহ। এরপরে বাড়তি পাওনা হলো হাউজে কাউসার। হাউজে কাউসারটা হলো 1 মাসের সফর। 1 মাস একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ালে যদ্দূর যাবে তার চেয়ে লম্বা এটা। সুবহানাল্লাহ। মাসিরাতু শাহরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 মাসের সফর। এটার পানিটা দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, মিশকের চেয়ে সুগন্ধিযুক্ত। একবার যে পান করবে তার পিপাসা আর লাগবে না। আকাশে যেরকম তারা, এটার চারিদিকে আল্লাহ এরকম বাটি দিয়ে দিবেন। ওই বাটি ভরে ভরে কাউসারে দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিতে থাকবেন, হঠাৎ করে ফেরেশতা বাধা দিবেন, এদেরকে দিয়েন না, দিন না এদেরকে। কেন? ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন এদেরকে দিয়েন না, কারণ এরা আপনার পরে অনেক বেদাত করেছে, আপনাকে নেতা মানে নাই। হাবি জাবি নেতা বানিয়ে নিয়েছে, আপনাকে নেতা মানে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, যারা আমার পরে আমাকে নেতৃত্বের আসন থেকে বাদ দিয়েছো। একজনই নেতা, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। আনা সাইয়্যিদে বলদে আদম, পৃথিবীর যত বনি আদমের সন্তান আসবে আল্লাহ সবার নেতা আমাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 4টা বড় বড় গুণ তিনার, তিনি সবার নেতা। কিয়ামতের ময়দানে প্রথম উঠবেন, জান্নাতের দরজা প্রথম তিনাকে দিয়েই খোলা হবে। কিয়ামতের ময়দানে প্রথম তিনি কথা বলার অনুমতি পাবেন। এত কিছুর পরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই জন্য আমার কোনো গর্ব নাই, সব প্রশংসা আমার আল্লাহ। আল্লাহ দয়া করে এগুলো আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ।
কই যান? এই উঠবেন না। কোরআনের মাহফিল থেকে বিনা কারণে উঠা বেয়াদবি। আপনারা কি মনে করেছেন আমি শরৎ রচনা বলে নিয়ে বসছি? যখন খুশি উঠে যাবেন। চরম বেয়াদব যেগুলো উঠে গেছে বিনা কারণে। কি মনে করেন আপনারা? ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় মনোযোগ পুরোটা সেখানে দাও, চুপ করে শুনো, তাহলে কিছু রহমত পাবা। সারা দেশ তো গজবে সারখার হয়ে যাচ্ছে, ঠিক কি না? এই কোরআনের বরকতে এখনো দেশটা টিকে আছে, আলহামদুলিল্লাহ বলে। সারা পৃথিবীতে আগুন জ্বলছে, বাংলাদেশটা এখনো সুন্দর আছে, ঠিক না বেঠিক? রোহিঙ্গাদের কি অবস্থা? 11 লক্ষ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে এসে ঠাঁই নিয়েছে। কোন সূরা থেকে কথা বললে খুশি হন আপনারা বলেন তো? একটা ছোট্ট সূরা থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুক। সূরা কাউসার থেকে হোক, কি বলেন? ইন্না আ'তাইনাকাল কাউসার। প্রেক্ষাপটটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 2 জন ছেলে দিয়েছেন। কয়জন? 2 জন। এই 2 জন ছেলের মধ্যে একজনের বয়স হয়েছিল 8 বছর। দেখতে পুরা বিশ্বনবীর ফটোকপি ছিলেন তিনি। আমার আর রাসূলের চেহারা কেমন ছিল, কেমন ছিল একটু চিন্তা করেন তো। মা আয়েশা সিদ্দিকার বর্ণনা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেলাই করতেন ঘরে বসে বসে, ঘর ঝাড়ু দিতেন, ঘরের সব কাজ তিনি করতেন, রান্না করতেন, পাতিল ধুইতেন। আপনারা তো এক একজন নবাবজাদা হয়ে যান বিবির সব কাজ দিয়ে। তুই করিস না কেরে, এটা করলি না কেরে, এরকম ডাকাত আছে না? কত বড় উনি নবাব সলিমুল্লাহ হয়ে গেছেন। 2টা পয়সা কামাই করে দিয়ে বস সব কাজ বোর হাতে দিয়ে দেয়। এটা যেন না হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলাই করছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে বসা, কপালে ঘাম, মুক্তার মতো ঘামগুলো ঝরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা কি দেখছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালাম থেকে দেখে আঙ্গুল কেটেছিল। ওরা যদি আপনাকে দেখতো আঙ্গুল কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত। কি রূপ আল্লাহ আপনাকে দান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে চলে গেলে দুনিয়া থেকে, মুহাদ্দিসিনে কেরাম বলছেন সকল বড় বড় নবী আলাইহিস সালামের ছেলেকেও আল্লাহ নবী বানিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হবে নবী হবে না, এটা কেমন কথা? খতমে নবুয়তকে হেফাজত করার জন্যই বিশ্ব নবীর সন্তানকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী নাই, কোন রাসূলও। যারা দাবি করবে এরা মিথ্যুক এবং বাটপার এবং কাফের, ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালের পাশে আরেকটা ঘর, আবুল আহাবের ঘর। আবুল আহাব আনন্দ করছে। কারো সন্তান মারা গেলে কোনো কাফেরও আনন্দ করে না, ঠিক না বেঠিক? যে কোনো মানুষের সন্তান মারা গেলেই তাকে সমবেদনা জানানো হলো সুন্নাহ। যে কোনো মানুষ, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, ব্যথা পেলে তার পাশে গিয়ে দাঁড়াবেন, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা খায় লবণের ছিটা, ব্যথাটা আরো বেশি অনুভব করলেন। কারণ এই আবুল আহাবের 2 ছেলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের বিয়ে হয়েছিল যখন তিনি নবী হন নাই। যখনই ওহী আসলো, এই আবুল আহাব তার 2 ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে তালাক দিয়ে দিয়েছে। 2 কন্যাকে বিয়ে করেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। কে বিয়ে করেছেন? ওসমান জিন্নুরাইন। যখন 2 কন্যা একে একে চলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি ওসমানের হাতে তুলে দিতাম। এত লজ্জাশীল ছিলেন ওসমান, ফেরেশতারা ওনাকে দেখে লজ্জা অনুভব করত, এত লজ্জাশীল ছিলেন তিনি। আসাদ্দু হায়া আন ওসমান, সবচেয়ে বেশি লজ্জাশীল ছিলেন তিনি। কি হয়েছে আপনার? কোন দিকে মনোযোগ? হ্যাঁ, বিদায় দিবেন?
আহারে, হুজুরের বিদায় দিয়ে না, রেখে দেন। কষ্ট হচ্ছে আপনাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন প্রচন্ড ব্যথায় ভরপুর, কাঁদবেন কিন্তু বিলাপ যেন না হয়। চুল ছিললেন, জামা ছিললেন, হাই হাই রে কি হইল রে, হারাম এগুলো। যে বিলাপ করে সে কুফরি করলো। মুসলিম শরীফের হাদিস, দুটি কারণ, দুটি কাজ এই উম্মতকে কুফরির দিকে নিয়ে যায়। তাআনান ফিন নাসাব ওয়ান নিয়াহা, কারো গোষ্ঠী ধরে গালি দেয়, এই গোষ্ঠী খারাপ, এই এলাকা খারাপ, অমুক এলাকার লোক খারাপ, এরকম আছে না? কথা বলেন না কেন? এটা কুফরি। কোন ব্যক্তি যদি অপরাধী হয় শুধু তাকে বলেন, সবাইকে বলা জায়েজ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে যদি গালি দেন, সেই পরিবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন, ওনার উপরে পড়বে, ঠিক না ঠিক? ফেরাউনের পরিবারকে গালি দিলে ওখানে মুসা আলাইহিস সালাম বড় হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাকে গালি দিলেন, ওই ঘরেই বড় হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এক লোক খুব ফরেজগার ছিলেন, তিনি মক্কা শরীফে গেলেন হজ করার জন্য। গিয়ে বলছে মক্কার শিশুরা সব খারাপ। রাতের বেলায় স্বপ্নে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার নিয়ে আসছে তাকে মারার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু সব লাঠি সোটা নিয়ে আসছে তাকে মারার জন্য। সে বলছে আমাকে বাঁচান ইয়া রাসূলুল্লাহ, আমার কি অপরাধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আরবের শিশুদেরকে গালি দিয়েছো, আমিও তো আরবের শিশু ছিলাম, আমিও তো আরবের শিশু ছিলাম, তুমি গালি দিলে কেন আরবের শিশুদেরকে? আমার নবী বড় হয়েছেন কোথায়? আপনারা কোন দিকে আছেন? কোন দিকে আছেন আপনারা? কোন দিকে তাকায় রয়েছে? মনোযোগ নাই কেন আপনাদের? আরবের শিশুদেরকে গালি দেয়া যাবে না, কোন এলাকার সাধারণ লোকদেরকে গালি দেয়া যাবে না। অমর এলাকার লোক সব খারাপ, দুই একজন খারাপ হতে পারে, ঠিক কিনা? যেমন আমাকে এক মাহফিলে নিয়েছেন, প্রথম বলছে হেলিকপ্টারে নেবেন, তা আমি বললাম যে হেলিকপ্টারে আমি উঠি কম। হেলিকপ্টারের সাউন্ড এফেক্ট যেটা, এটা মানুষের হার্টকে নষ্ট করে দিতে পারে, শরীরের জন্য খুব প্রেসার। এটা সাউন্ড যত কম থাকবে তত বেশি হায়াত পাবেন। মান সাকাতা নাজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। শব্দ দূষণ মানুষকে ধ্বংস করে দেয়। আজকের মোবাইল ধ্বংস করে দিচ্ছে মানুষকে। তো পারতে আমি এটাতে উঠি না, উঠছি জীবনে অনেক, সি প্লেন, রকেট, দুনিয়ার কোনো বাহন বাদ নাই যেখানে আমি উঠি নেই। আমি চালাইতেও পারি, এগুলো সবগুলো চালাইতে পারি, হেলিকপ্টার চালাইতে পারি, প্লেন চালাইতে পারি, স্টিমার চালাইতে পারি, ট্রাক চালাইতে পারি, সব এ টু জেড। এটা মুসলমানদের শিখা দরকার, কখন কোনটা লাগে কে জানি। তো বললাম যে ভাই হেলিকপ্টারের পয়সাটা গরিবকে দিয়ে দিও। এটা ছিল ওই যে মাওয়ার ওই পাড়ে। আমি বলছি মাওয়া ঘাটটা আমি স্পিড বোটে পার হয়ে যাব, স্পিড বোটে যদি ড্রাইভার না থাকে আমি সেটাও চালাইতে পারি, সমস্যা নাই আমার। তো বলছে ঠিক আছে হুজুর, খুব খুশি হয়েছে তারা। তা আমি স্পিড বোটে পার হয়ে গেলাম, ওই পাড়ে একটা গাড়ি রাখলাম। তো মাহফিলে গেলাম, 3 থেকে 4 লক্ষ লোক, অনেক লোক। ওরা বলছে আরো বেশি, আমি একটু কমাই বললাম। 80 বিঘার একটা মাঠ তাদের, ওটা ভরপুর ছিল, 80 বিঘা। তো গিয়ে আসলাম, এই পর্যন্ত কোনো যাতায়াত না, একটা পয়সাও না। কিন্তু আমার আল্লাহর ভান্ড ছোট না, অনেক বড়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? তোরা ঠকিয়েছিস, আরেক জায়গায় আল্লাহ দিয়ে দিবে, ঠিক কিনা? চাইতে হবে কার কাছে? এটা যেন মুখ্য না হয়। আমার নিরাপত্তা নাই, আমি যাব না। কিসের নিরাপত্তা চাও মানুষের কাছে? আল্লাহ তোমাকে নিরাপত্তা দিবেন। নিরাপত্তার মালিককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বডিগার্ড নিয়ে হাঁটতেন মদিনায় যাওয়ার পরে। আল্লাহ বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, খবরদার মুহাম্মদ, মানুষের কাছে নিরাপত্তা চেও না, তোমার নিরাপত্তার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সারা দুনিয়ার টুপি দাঁড়িয়ালা সব আমাদের নিরাপত্তার জন্য কাজ করে। আমি দুনিয়ার কোনোখানে নিরাপত্তার কথা চিন্তা করি না, কারণ ওটা আমার আল্লাহর হাতে দান করে দিয়েছি।
আল্লাহ তা হেফাজত করেন, আলহামদুলিল্লাহ। নিউ ইয়র্কে প্রথম জুমা যেটা পড়ালাম, বাথরুমে টয়লেটের ভিতরে মানুষের নামাজ পড়ছে, এত মানুষ, বাহিরের রাস্তাঘাট সব ভরপুর। প্রথম জুমা আমার নিউ ইয়র্ক। পুলিশেরা এসে আমাকে সেলিউট দিচ্ছে, বিলাল ইমাম সেলিউট। All right, man. Do you like Islam? Yeah, we do. What have you done with the people, man? So many people, you know. No place in this New York City. এখানে কোনো জায়গা নাই। তুমি কি করেছো? মানুষ এত পাগল কেন তোমার? আমি কিছুই করিনি, কোরআন চালা দিছি শুধু। কোরআনের বরকত কি আহারে, এক অক্ষরে কয় নাকি? কয় নাকি? তো যে হুজুর 10টা আয়াত পড়বেন, ওর তো 10,000 লোক এমনি হবে, কারণ কোরআনের মানুষ টানে তো। আল্লাহর কাছে নিরাপত্তা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বেশি ব্যথা হৃদয়, চোখের পানি ঝরছে। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? তিনি বলেন, আমিও মানুষ, আমার কলিজা আছে, আমার ব্যথাও আছে, আমার প্রাণের টুকরা কাসেম চলে গেল, আমি কি কাঁদবো না? তবে চিৎকার যেন না হয়, বিলাপ যেন না হয়, আবার মরা মানুষের জন্য যেন কোনো খাওয়ার উৎসব না হয় 3 দিনা 40। তাহলে তুমিও তার আযাবের ব্যবস্থা করলা। ইউআযিবুল মাইয়িতু বিমানিহি, বুখারীর বর্ণনা। কেউ যখন তার পিতামাতার জন্য 3 দিনা 40 করে, সাথে সাথে পিতামাতার কবরে আযাব শুরু হয়, যদি পিতামাতা নিষেধ করে না যায়। কারণ কোন খাওয়ার অনুষ্ঠান কান্দাকাটি হয় না, ঠিক কিনা? যে কাঁদে সে কি খাইতে পারে? কেউ কয় কেউ কেঁদে কেঁদে খায়? খাওয়া মানে উৎসব। খাওয়া মানে কি? উৎসব। গরিবকে খাওয়ান, যে 1 মাসে 1 বেলা গোস্ত খেতে পারে না, এরকম গরিব আছে না? যার ঘরে নুন আনতে পান্তা ফুরায়, জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুধায় আসেনি, বুভুক্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজিদ। যার ঘরে খাওয়া নাই, পরা নাই, একটা ভালো কাপড় নাই, গোপনে তার ঘরে দেন, খুশি হবেন কে? মোডারে আরো খাওয়াইলে তো মোডার ডায়াবেটিস হবে, ঠিক কিনা? মোডারে আরো গোস্ত দিতে আছে, তো মোডা হা করে আছে। কি মোডার মোডা এক একটা, ঘুষ খাইতে খাইতে চামড়া ওই যে ছাড়া গরুর মতো হয়ে গেছে, এরকম করে আরো খায় গোস্ত, শুধু খায়। কই হুজুর খাওয়া শুধু মজাই লাগে। আমি সামনে মৌত আছে, তো কম খাবি, বেশি খাওয়াবি। খাবি কম, খাওয়াবি বেশি। রাসূলের সুন্নাহ, নিজে না খেয়ে মানুষের মুখে খাওয়া তুলে দিতেন। সবার পরে খেতেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বলছেন, 2 দিন খাওয়া নাই পেটে, মসজিদে নববীর বারান্দায় আমি ছটফট করছি, মানুষ মনে করছে মির্গি রুগী। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম, সালাম দিলাম, সালামের উত্তর নিয়ে তিনি চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলাম, তিনি উত্তর নিয়ে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখেই আগে সালাম দিয়ে দিলেন, আর বললেন, আবু হুরায়রা আসরের পরে আমার ঘরের দিকে এসো, মনে হয় 2 দিন কিছুই খাও নেই। মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, কি আছে আয়েশা? হুমায়রা, কি আছে? অর্ধেক গ্লাস দুধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা যত না খাওয়া সাহাবী আসে সবাইকে দাওয়াত দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মনটা খারাপ হয়ে গেল, অর্ধেক গ্লাস দুধ আমি খামো কি, ছেড়ে দেবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইশরাবিয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি আগে খাও। আবু হুরায়রা বললেন, শারিব হাত্তা শাবিয়াত ইয়াদি ফামি বাতনি কুল্লাহ, আমি দুধ খেতে লাগলাম, আমার পেট, হাত, পা সব যেন দুধে ভরে গেল। কিন্তু যেখানের দুধ সেখানেই আছে। সারা দুনিয়ার বরকত এখানে যোগ হয়ে গেছে, রাহমাতাল লিল আলামিনের হাতে উঠেছে এটা। একে একে সবাই খেলো, দুধ একটু শেষ হলো না, সবার শেষে খেলেন রাহমাতাল লিল আলামিন। এই হলো ইসলাম। ইসলাম যেখানে থাকে জনগণ শান্তি করে, শাসকরা কষ্ট করে।
আর যেখানে ইসলাম থাকে না, শাসকরা আরাম করে, জনগণ কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে বড় কষ্ট। এমনি ছেলে নাই, একটা ছেলে যাওয়া হলো, চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তন্দ্রাচ্ছন্ন হলেন, চোখটা লাগালেন। তিনি চোখ বন্ধ করলে অন্তর তার জাগ্রত থাকতো। ঘুম থেকে উঠেই আবার নামাজে দাঁড়াতেন। এটা ওনার বিশেষ মুজিজা। সামনে থাকলে পিছনেও দেখতেন। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। কি নবী পাইছে খবর নাই। কি অনিন্দ সুন্দর। সব নবীদের মুজিজা এক করে একখানে দিয়েছেন আল্লাহ। খুলুকুন আযীম। আল্লাহর আযীম শব্দটা ওনার চরিত্রের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। নামাজে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। এই আযীমটা একমাত্র আল্লাহর জন্য খাস, কিন্তু নাকারা করে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে চিত্রায়িত করেছেন। এমন কোন গুণ নাই যেটা আমার নবীর মধ্যে ছিল না। আল্লাহু আকবার। ঘুম থেকে মুস্কি হেসে আস্তে আস্তে উঠলেন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুস্কি হাসছেন। বলছে, আল্লাহ আমাকে বিরাট নেয়ামত দিয়েছেন। আমার ছেলে গেছে, কিন্তু এমন এক পুরস্কার দিয়েছেন, দুনিয়া আখিরাতের চেয়ে বড় নেয়ামত আর হতে পারে? কি পুরস্কার? ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। Indeed, I have given you the কাউসার। অবশ্যই হে নবী আলাইহিস সালাম, আপনাকে আমি কাউসার দান করেছি। এই কাউসার যারা পেতে চায়, দুটি কাজ তাদেরকে করতে হবে। কয়টি? ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো। আল্লাহর কথা কত পরিপূর্ণ, শুধু নামাজ পড়ার কথা বলতে পারতেন, কিন্তু সেটা বললেন না। ফাসাল্লি লিরাব্বিক, প্রে ফর ইউর লর্ড। তোমার আল্লাহর জন্য নামাজ পড়ো, দুনিয়ার কোন মানুষের জন্য নয়। এখন আমাদের দেশে ইলেকশন কেন্দ্রিক অনেক নামাজ আছে, ঠিক না ভাই? ঠিক। ভোট কেন্দ্রিক নামাজ আছে না নাই? অমুক নেতার সালাম নিন, সালামও আছে না নাই? ভোট কেন্দ্রিক হাজি সাহেবও আছে না নাই? আলহাজ কুতকুতালি মন্ডল হজে গিয়েও নামাজ পড়ে না, ঠিক কিনা? হায় হায় রে, এক এরকম কুতকুতালিরে ধরছিলাম আমি, নাম বলবো না। উনি হজে গিয়েও জোহর আসর পড়ে নেই। কইলাম, কি খবর কুতকুত মিয়া, কিতা হইছে? কই হুজুর, হজে গেছি টাইটেল লাগানোর লাগিয়া, নামাজ পড়ার লাগিয়া না, তোর উপরে আল্লাহ লানত। হাজি বানানোর লাগানোর জন্য যদি হজ করস, তুই শিরক করেছিস, তুই মুশরিক। কারো দেখানোর জন্য কোন আমল করা যাবে? আনা উনাব্বিকুম বিআসকারি শিরকে সালাসান। তিনবার বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে ছোট শিরক সম্পর্কে বলবো নাকি? তিনবার বললেন। কয়বার? তিনবার। রিআ আন-নাস, রিআ আন-নাস, রিআ আন-নাস। মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা, দেখানোর জন্য নামাজ পড়া, দেখানোর জন্য হজ করা, দেখানোর জন্য দান করা, এই সব হলো ছোট শিরক। কি শিরক? ছোট শিরক। আর বড় শিরক হলো কেউ ফিরে না খালি হাতে, এটা হলো বড় শিরক। যেটা লেখছে ওটারে পিটানো দরকার, যেগুলো গায়ে এদেরকে জেলখানায় ঢুকাও। কত জঘন্য কথা। একবার বললেন, আমল সব ডিলেট, যা আমল করেছো শূন্য হয়ে যাবে সব। আল্লাহর ধন মুহাম্মদ নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, গান লিখছে। নবীর ধন খাজারে দিয়া নবী গেছে উদা হইয়া। কত বড় জালেম, দাজ্জাল, বেয়াদব। কেউ ফিরে না খালি হাতে। মাওলারে তোর দরবারেতে হাত তুললেই তিনি ভরে দেন। তিনি কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন এইভাবে হাত পাতে, যেই হোক, আল্লাহ তার খালি হাত দিতে লজ্জাবোধ করে। হাত তুললেই হাত ভরে দিবেন তিনি।
কেউ নিরাশ হয়নি। ফেরাউনও দোয়া করে নিরাশ হয়নি, ঠিক কিনা? বলেছে আল্লাহ আমি দুনিয়ার ক্ষমতা চাই, আখিরাত বলতে আমি কিছু চাই না, যেই গাছের কাছে যাব ফলন বাড়ায়া দিও। এই ফেরাউনের দোয়া কবুল করেছেন কে? কথা কন না কেন? সামনে আসতেছে বড় ফেরাউন দাজ্জাল। দাজ্জাল বললেই বৃষ্টি নাজিল হবে। দাজ্জাল সূর্যকে আটকিয়ে রাখবে 40। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 40 দিন না বছর না মাস, এটা বললেন না, শুধু বললেন 40। কি বললেন? 40। যেমন নামাজের সামনে দিয়ে যদি কেউ যায়, সে যদি জানতো কত বড় গুনাহ হয়, 40 অপেক্ষা করত, সেখান দিয়ে যেত না। 40 দিন না বছর না মাস, সেটা কিছুই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। 40। আল্লাহ যা বলেছেন তাই বলেছেন, ঠিক কিনা? কারণ তিনার তো নিজের কোনো কথা নাই। কার কথা? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal whims. Whatever revealed used to come to him, he used to speak out. নিজের মন থেকে কোনো কথা কোনোদিন বানিয়ে বলেন নাই। ওহি আসতো, কথা বলা শুরু করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মদিনার জন্য দোয়া করেছেন আল্লাহর হাবিব। বলছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াতে মক্কা ধন্য হয়েছে। হে আল্লাহ, আমি আপনার কাছে মদিনার জন্য দোয়া করছি, মদিনার সা মুদ্দাতের ভিতরে আপনি বরকত ঢুকায়া দেন, মদিনার মুদ্দাদেরকে মাফ করে দেন, বাকিউল গারকাদের মুদ্দাদেরকে আপনি মাফ করে দেন। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। এজন্য চাইবেন মদিনায় যেন মৃত্যু হয়, দোয়া করবেন। তাহলে এখানে মারা গেলেও মদিনার সাথে রাস্তা খুলে দিবেন কে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর কারো কাছে চাওয়া যাবে? আমার রাসূল কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। কেউ ফেরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। এগুলোকে ভালো করে রপ্ত করে নিবেন। কয় দয়াল বাবারে দয়া করো আমারে। তোর বাবারে দয়া করবো কে? আমি নিউ ইয়র্ক থেকে যাচ্ছি লস অ্যাঞ্জেলেস, 6.5 ঘন্টা ফ্লাইট, আটলান্টিকের উপর দিয়ে যেতে হয় কিছু দূর। তো প্লেন এরকম বাবলিং করা শুরু করেছে, ভিতরে আমি ছাড়া আর হুজুর নাই কেউ। সবাই বলতেছে হেল্প হেল্প হেল্প। হ্যালো খিরে হেল্প হেল্প করতেছে। হ্যালো হোয়াট হ্যাপেন্ড ম্যান? বললাম কি হয়েছে তো গো? কয় দেখো না প্লেন কি করতেছে। করবে, কয় তুমি হেল্প করো। আল্লাহ আমারে করবে কে? আল্লাহর হাবিব ঘুমিয়ে আছেন, গাছের সাথে তরবারি, এক কাফের এসে তরবারি হাতে নিয়ে বলছে মুহাম্মদ তোমাকে এখন বাঁচাবে কে? সাথে সাথে বললেন আমার আল্লাহ। হাত কেঁপে কেঁপে তলোয়ার পড়ে গেল। যখনই এরকম কিছুর সম্মুখীন হন কাকে ডাকবেন? আল্লাহু আকবার। পৃথিবীর কোন অস্ত্র তখন কাজ করবে না। যখনই বলছে আল্লাহ, হাতের থেকে তলোয়ার পড়ে গেছে। এবার আল্লাহর হাবিব নিছেন তলোয়ার, বললেন এখন তোরে রক্ষা করবে কে? কয় হুজুর আমনে। ওগুলো তো আল্লাহ নাই, ওদের তো আল্লাহ। কি নিয়ামতের আল্লাহ পাইছি, আলহামদুলিল্লাহ বলেন। যে কোনো বিপদে আশ্রয় কে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজনকে বন্ধু বানান, একজন। কয়জন? একজনকে বন্ধু বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লাউ কুনতু মুত্তাখিযান খালিলান লাত্তাখাযতু আবা বকর ওয়ালাকিন্নাল্লাহু আল খলিলুল আসলি। আমি যদি প্রাণের বন্ধু কাউকে গ্রহণ করতাম আবু বকরকে নিতাম, কিন্তু আল্লাহর চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে
যিনি সব সময় আমাকে দেখেন, তিনার নাম কি? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদের শিক্ষা দেয়া দরকার তিনি শিক্ষা দিয়েছেন। কাউকে বাবা ডাকবেন না, নিজের বাপ ছেড়ে যে অন্যকে বাবা ডাকে, বুখারী মুসলিমের বর্ণনা, সে জাহান্নামে তার জায়গা করে নেয়। জাহান্নামী, সে জাহান্নামী যে নিজের বাপ ছাড়া আরেকজনকে বাপ ডাকে। ধর্মীয় গুরুকে বাপ ডাকার সিস্টেম এসেছে খ্রিস্টান থেকে, ঠিক কিনা? কথা কন না কেন? খ্রিস্টানরা বাবে ফাদার, সেটা ঢুকায় দিচ্ছে মুসলমানদের ভিতরে। কোন নবী আলাইহিস সালামকে কেউ বাপ ডাকে নেই, ঠিক না ঠিক? যায়েদ বিন হারেসা পালক সন্তান ছিল, যখনই বাপ ডাকলেন আল্লাহ ওহী নাজিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের পিতা আমার নবী নন। রিজাল বললেন, সিবিয়ান বললেন না। আল্লাহ শব্দ চয়ন কত সুন্দর। তোমাদের কোন সাবালক পুরুষের পিতা আমার নবী নয়। কে বলছেন? বরং তিনি কার রাসূল? আল্লাহর রাসূল, নবীদের শেষ নবী, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হৃদয়ে ব্যথা অনুভব করলেন, তখনই আল্লাহ ওনাকে কাউসার দান করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিক। নামাজ পড়ো তোমার রবের জন্য, ওয়ানহার, কোরবানি দাও, নহর করো। নহর গরুকে করা যায় না, নহর করে উটকে। উটকে কি শোয়ানো যায়? উট কেমনে জবাই করে বলেন তো? দাঁড়ায়া গলার এখান দিয়ে ছুরি মারে, নহর। ওয়ানহার, কোরবানি দাও। কার জন্য? গরু উট দেখানোর জন্য নয়। ঢাকায় কিছু ভণ্ড হুজুর আছে, উট প্রদর্শনী করে। কথা বুঝেন? ওটের মুদ বেচে, দুধ বেচে। আবার কোরবানির জন্য উটকে বিভিন্ন জায়গায় বাঁধে। এটা হলো হুজুরের উট। এগুলোর জন্য না, একমাত্র কার জন্য? গ্রামে দেখবেন গরুর গলায় মালা দিয়া গরুরে ঘুরায়। কার গরু? চৌধুরী সাহেবের গরু। কার গরু? অমুক জমিদারের গরু। সোয়াব শেষ, ঘুরাইতে ঘুরাইতে সোয়াব। এই গরু তুরে পাড়া দিবে কিয়ামতের ময়দানে, গরু তুরে লাথি মারবে, পায়ের তলায় দিবে। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, তোমাদের তাকওয়াটাই আমার আল্লাহ গ্রহণ করে। তাকওয়া দেখানো যায় না। কোথায় থাকে তাকওয়া? কোথায়? আত-তাকওয়া হাহুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মিম্বারে বসে বলছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আশারা ইলা সাদরি, সিনার দিকে ইঙ্গিত করে বললেন। অনেকে মনে করেন কপালে দাগ ফেললে বিরাট মুত্তাকি, নামাজের সেজদায় কপাল ঘষে। পাইছেন কোথায় এটা? কপালে দাগ ফালাইলে, যদি দাগ ফালাইতে চান কামারের দোকানে গিয়ে কোন বলে সিল মেরে দে, লোহা গরম কইরা, একসাথে তো দাগ হয়ে যাবে। আরে কপালের দাগের কথা কোরআন হাদিসের কোথাও নাই। সূরা ফাতির শেষে আল্লাহ বলছেন, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাদের চেহারাতে সেজদার চিহ্ন থাকবে। কার কথা? চেহারায় থাকবে উজুহুন, অজুনের বহুবচন। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সেজদায় থাকবে, সেজদার চিহ্ন থাকবে চেহারায়। এখন কপালে দাগ অনেকের ভয়, যারা কালো মানুষ তাদের তো দাগ বোঝা যায় না। কয় দাগ কই? কয় আমি এমন কালো, পাতিলাও আরো চো সুন্দর, পাতিলার তলাও আরো সাদা, দাগ তো বোঝা যাবে না। কিন্তু সেজদা যারা যায়, চবার চেহারায় সেজদার চিহ্ন দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা এসে জিজ্ঞেস করলেন রাদিয়াল্লাহু আনহা, কিয়ামতের এত বিশাল ময়দান,
আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, শত ঘোড়ার মাঝে চিত্রা ঘোড়া চেনা যায় নাকি? যে ঘোড়ার কপাল একটু সাদা, পায়ে একটু সাদা। আমার ওযু করা নামাজি উম্মত গুলো এইভাবে চিত্রাকারে আমি কিয়ামতে চিনে নেব। এদের চেহারায় থাকবে ওযুর চিহ্ন, হাতে থাকবে ওযুর চিহ্ন। যত জায়গায় ওযুর পানি লেগেছে কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে বেশি উজ্জ্বল হয়ে যাবে। ফালিয়াজদাদু গুরুরাহুম, তোমরা যখন ওযু করো এই ওযুর চাকচিক্য চিহ্নটা বাড়িয়ে নাও। এই হাদিস যখন আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা ওযুর সময় বগল ধুইতেন তিনি। ওযুর পানি যত দূরে লাগবে এটা সূর্যের আলোর চেয়ে চিকচিকময় হয়ে যাবে। হাত যখন ধুবেন হাতের গুনাহগুলো শেষ, মুখ ধুবেন মুখের গুনাহ শেষ, পা ধুবেন পায়ের গুনাহ শেষ, আখিরি কাতরিল মা, শেষ ফোঁটাটা পড়বে শেষ গুনাহটা ঝরে যাবে। যখন নামাজের জন্য বের হলেন প্রথম কদমেই গুনাহ মাফ, দ্বিতীয় কদম থেকে জান্নাত আপনার সামনের দিকে আসবে। কি নেয়ামতের ইবাদত আমার আল্লাহ দিলেন। ফাসল্লি লিরাব্বিক, সেই রবের জন্য নামাজ পড়ো। রবকে কার আইন মানবেন? মানুষ আইন বানায় কেমনে? বেয়াদব গুলো। তোমার শরীর তো তোমার আইনে চলে না, তোমার নখ তোমার মুখ তো কিচ্ছু তোমার কথা শুনে না, ঠিক কিনা? এই মুখে আইন চলে কার? কার হুকুমে দাঁড়িয়ে উঠলো? কার হুকুমে চুল বড় হয়? কার হুকুমে ভুরু আর বড় হয় না? মায়েরা, ভুরু ছাছো, যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারো। আজকের মেডিকেল সায়েন্স বলছে এনি টাইম ইউ ক্যান লুজ ইউর আই সাইট। খবরদার ভুরু ছেছো না। ভুরু যদি লম্বা হতো তাহলে কেউ আমরা এমনে করা ছাড়া দেখতাম না। ভুরুয়ে চোখ ঢেকে যেত, কেউ আসলে কইতো এই কেরে মালিক হুজুর, কইতো আমার কোন ছাত্র ইলা, ঠিক কিনা? আল্লাহর তাকদীর কত সুন্দর, সুবহানাল্লাহ। আপনারা যারা ভুরু চাচ্ছেন আপনারা মনে করেন আল্লাহর সৌন্দর্য জ্ঞান নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, এই সৃষ্টিতে যত কিছু সৃষ্টি করেছি কোন ভুল কি ধরা পড়ে নাকি? এক বেকুব বট গাছের নিচে শুয়ে আছে, কয় আল্লাহর ভুল এখানে হয়েছে আমি বুঝি নেই। আরে কলি কয় এই বেকুব কি কইলি? কইছি তো কইছি। বট গাছ এত মোটা, দানা এত ছোট কে? লাউয়ের ডাটা এত শুকনা, এত বড় লাউ কে? বট গাছের মোটা ফল হইলে ভালো হইতো, গাছ মোটা ফল। আল্লাহ বলি কয় তুই শুয়া থাকতে পাবি। একটু পরে দক্ষিণা বাতাসে একটা বটের দানা ছুটে তার নাকের উপর পড়ছে। উঠে কয় আল্লাহ আপনিও ঠিক, আপনার বটের দানাও ঠিক। আল্লাহর ওলি কয় কি রে বেকুব, কি বুঝছ? কয় বুঝছি। বট গাছের নিচে আল্লাহর ওলিরা, আল্লাহর বান্দারা রেস্ট নিবে। এই জন্য রহমান এত মোটা গাছে ছোট্ট দানা দিয়েছে যাতে শতটা পড়েও গোলামের ক্ষতি না হয়। কি আদর আমাদেরকে করেন আমার আল্লাহ। বাতাসটা একটু ভারী করে দিলে সব মরে শেষ হয়ে যাবা। চাঁদটা একটু নিচে নামায় দিলে সারা দুনিয়া পানিতে ডুবে যাবে। চাঁদটা একটু উপরে উঠলেই সারা দুনিয়া মরুভূমি হয়ে যাবে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তারার সাথে গাছের সম্পর্ক, এই জন্য দুইটাকে একসাথে বর্ণনা করেছেন। তারা আর গাছ, তারা না হলে গাছ হতো না। তারাও সেজদা দেয়, গাছও কাকে? তো তুমি মানুষ হয়ে সেজদা দাও না কেন? কিভাবে ওই গাছের ফল খাও? সেজদা না দিয়ে কিভাবে আল্লাহর ফসল খাও? কিভাবে আল্লাহর জমিনে হেঁটে বেড়াও? আল্লাহর আইন ভালো লাগে না, আল্লাহ বলেছেন আমার জমিন থেকে বেরিয়ে যা। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার।
হে জিন এবং মানুষেরা, ইফ ইউ আর ক্যাপেবল টু গেট রিড অফ মাই টেরিটরি অফ দ্য স্কাই এন্ড আর্থ, গেট অফ। হে মানুষের জিনেরা, যদি তোমার সামর্থ্য থাকে আমার আকাশ থেকে বেরিয়ে যাও, জমিন থেকে বেরিয়ে যাও। আবার ভালোবেসে বলছেন, আমাকে ছাড়া তোরা কোথায় যাবি? লা তালফুজুনা ইল্লা বিসুলতান, আমার ক্ষমতা ছেড়ে কোথাও যাওয়া সম্ভব নয়। তাহলে তোমরা জিন আর মানুষ আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোন কোন নিয়ামত অস্বীকার করবা? ধানের ক্ষেতের ভিতরে কি সুন্দর ঘ্রাণ দিয়েছেন, আসফে ওয়ার রাইহান, ধানের ফুল, বিভিন্ন ফলের ফুলের ভিতরে সুন্দর গন্ধ ঢেলে দিয়েছেন। ফুলগুলো যখন ফুটে সুঘ্রাণে মন ভরে যায়। এগুলোর ভিতরে যদি দুর্গন্ধ হতো বাহিরে বের হতে পারতাম না, ঠিক না বে ঠিক? যদি ঘুয়ের গন্ধ হতো সবগুলিতে, কি মনে করেন? তখন ধানের ফুল হলে মানুষ কাইটা ফেলাইতো, গু বন্ধ কর। আসফে ওর রাইহান, খোসা দিয়েছি, সুঘ্রাণ দিয়েছি, সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ সুঘ্রাণ বানায়, বোতলটার সিপিটা ভালো করে মজবুত করে লাগায়, কারণ বোতলের মুখ খোলা থাকলে ঘ্রাণ বেরিয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু খোলা আকাশের নিচে ফুলের ভিতরে গন্ধ ঢেলে দিয়েছেন কে? হাসনা হেনার ভিতরে এই ঘ্রাণ কে দিয়েছেন? কোন নেয়ামত অস্বীকার করবেন? একটা নেয়ামত সারা জীবন গনে গনে শেষ করতে পারবেন না। কয়টা নেয়ামত? ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, একটা নেয়ামত গনে গনে শেষ করতে পারবেন না। সে আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো। নামাজে ঢুকেই আলহামদুলিল্লাহি রাব্বিল। কেন রবের কথা বললেন? কারণ কবরের প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন কি? একজন ভদ্রলোক মারা গেছেন কিছুদিন আগে। ওনার কত অফিস উনি নিজেও জানতেন না, কত টাকা ওনার এনজিওর, পৃথিবীর 11টা দেশে এনজিও। বুঝেন তো কথা? হয়তো অনেক মানুষের জন্য কল্যাণ করেছেন, কিন্তু যে কবরে গিয়েছেন ওটার সামান কদ্দুর নিয়েছেন, কদ্দুর নিয়েছেন। অল্প দিনের দুনিয়ার জন্য এত কিছু আয়োজন, চিরস্থায়ী জীবনের খবর কি? চোখ বন্ধ হলেই তো দুনিয়া শেষ, ঠিক না বে ঠিক? আপনার বন্ধু, আপনার ভাই কবর পর্যন্ত যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যখন মারা যায় 3টা জিনিস তাকে অনুসরণ করে। 2টা কবর পর্যন্ত যায়, তারপরে বাড়ি ফিরে আসে। তার পরিবার, তার বন্ধু বান্ধব কবর পর্যন্ত যায়, তারপরে ফিরে আসে। কিন্তু আরেকটা বন্ধু তার সাথেই ঘুমায়। সেটা কি? সেটা কি? এখন যত বড় হাস্তি হন, যত বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যত কিছুই হন, আপনার কবরে আপনার আমল ছাড়া আর কেউ যেতে পারবে? আমলটা নেন। প্রথম হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? নামাজ নাই, আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক। নামাজ নাই, মরলেই সোজা জাহান্নাম। মধ্যখানে দাঁড়ানোর কোন উপায়? আসর পড়ে না, জীবনের আমলগুলো সব শেষ। শুধু আসর, শুধু আসর যারা কামাই করে, বুখারীর বর্ণনা, তার সব আমলগুলো বরবাদ হয়ে যায়। শুধু আসর। কোন ভরসায় আছেন? চিন্তা করে এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই? চাঁদনি জাগিবে যুগ যুগ ধরিয়া, আমরা তো আর রবনা সই। একটু ফাজলামি বদমাশি করি, বুড়া হলে ঠিক হয়ে যাব। কি নিশ্চয়তা তোমার? আজকেই মরতে পারো, ঠিক না বা ঠিক? ওই যে নুসরাত পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছে মাদ্রাসায়, তারপরে লাশ হয়ে ঘরে ফিরে এসেছে। কি নিশ্চয়তা তোমার? ছোট বাচ্চাকে মেরে বাপ প্রতিবেশীকে ফাঁসাইতে চায়, এই হলো এখনকার যুগ। বাচ্চার লিঙ্গ কেটেছে, নিজের ছেলের লিঙ্গ কেটেছে বাপ হবিগঞ্জ, কেটে ছেলেকে ঝুলায় রাখছে অন্যকে আসামি করার জন্য। কোন দেশে বাস করি আমরা? এগুলো কিয়ামতের আলামত। বাপ ছেলের হাতে খুন হচ্ছে, ঠিক কিনা? গাজার পয়সা দেয় নাই, মাকে জবাই করে দিয়েছে ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এইগুলো ঘটবে তখন আর অপেক্ষায় থেকো না, কিয়ামত হয়ে যাবে তখন।
এখন সেই যুগে বসে আছি, ঠিক না বে ঠিক? আজকে থেকে শপথ করব 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা, ফরজ মানুষের হক দেয়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়ো এবং কোরবানি দাও, তাহলে তোমার দুশমন যারা তাদের জড় আল্লাহ কেটে দিবেন। কি কাটবেন? জড়। জড় বুঝেন? গাছের গোড়ারে কি কর? হ্যাঁ, বাহ, এত সুন্দর ভাষা। শেকড়। শেকড়, শেকড় হলো বইয়ের ভাষা। আপনার তো বইয়ের ভাষা ব্যবহার করে, শুধু কিলাকিলির সময় না কন্দে মারিয়াল বাম্বু চোর, এত সুন্দর করে কয়। কথার ভিতরে একটা আন্তরিকতা আছে, ভালোবাসা আছে। ময়মনসিংহের কথায় খুব আদর আছে। কুম্বলা আইসো, কিতা খাইছো, আন্তরিকতা আছে না? আর ঢাকা আবে হালা কি খাইছ, না খাইলে কিন্তু কি খাইবি, একটু রুক্ষ, একটু দ্রুত হয়। কিন্তু আপনাদের এদিকে লোকেরা বিশাল জায়গা, এখনো ময়মনসিংহ এত বিশাল, এতগুলো জেলা বের হওয়ার পরও তো এখনো ময়মনসিংহ শেষই হয় না, ঠিক কিনা? কি বিশাল ময়মনসিংহ। আসলে এটার নাম হলো মোমেন শাহী।